বাংলাদেশ ফুটবলের নতুন আলো হয়ে উঠেছে হামজা চৌধুরী। একের পর এক দৃষ্টিনন্দন গোল করে মুগ্ধ করছেন সমর্থকদের। নেপালের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে তার অবিশ্বাস্য বাইসাইকেল কিক এখন দেশের ক্রীড়া মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফিরে পায় গতি। ম্যাচের 46তম মিনিটে ফয়সাল ফাহিমের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নেপালের ডিফেন্ডার বল উঁচু করে দেন, যা জামালের কাছে গেলে তিনি ভলিতে সামনে বাড়ান। ঠিক সেই মুহূর্তে বক্সের ভেতরে চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান হামজা। গোলের চমৎকারার্থে গর্জে ওঠে পুরো গ্যালারি। এর কয়েক মিনিট পরই আবারও আলো কেড়ে নেন বাংলাদেশের এই মিডফিল্ডার। 49 মিনিটে পেনাল্টি থেকে পানেনকার শটে করেন নিজের দ্বিতীয় গোল। 2-1 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল জয় সময়ের ব্যাপার মাত্র, কিন্তু ইনজুরি সময়ের 3য় মিনিটে দিনেশের কর্নার থেকে অনন্ত তামাংয়ের ফ্লিকে সমতায় ফেরে নেপাল। ম্যাচ শেষ হয় 2-2 ড্রতে। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে যায় হামজার পারফরম্যান্স। তার বাইসাইকেল কিক নিয়ে প্রশংসা করছেন ক্রিকেটাররাও। রুবেল হোসেন লিখেছেন, বাংলাদেশি কোনো ফুটবলার এমন গোল দিয়েছে আমি প্রথম দেখলাম। অবিশ্বাস্য হামজা চৌধুরী, তুমি আজ প্রমাণ করে দিলেই বাংলাদেশের ফুটবলেও ম্যাজিক আছে। তাসকিন আহমেদও ছবি সহ লিখেছেন হামজা চৌধুরী, সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি আর বাংলাদেশের পতাকা। 80 মিনিটে হামজাকে তুলে কিউবা মিচেলকে নামান কোচ হাভিয়ের কাব্রেরা। জায়ান আহমেদও চোট পেয়ে মাঠ ছাড়েন, তবে দুজনেরই গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কোচ। 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে 3য় রাউন্ডে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাব্রেরা জানিয়েছেন সেই ম্যাচে হামজা ও জায়ানকে পাওয়া যাবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। Next level, well done. Side by side fridge.